अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা আমি কি করে করলাম? হয়তো মা আমাকে গ্রিন ভেজিটেবলস খাওয়ায়, তো ওগুলো খেয়ে আমি অনেক শক্তিশালী হয়ে গেছি। এবার থেকে আমি রোজ খাবো। আজ আমি সবার পছন্দের খাবার বানিয়েছি, ধোকার ডালনা, পালং পনির। বুলবুল, এই না। আপনারা সবাই খাবার খান, আমি এক্ষুনি আসছি। এই নাগিনের আবার হঠাৎ করে কি কাজ মনে পড়ল? কোনো গন্ডগোল মনে হচ্ছে। প্রণাম। আপনি হঠাৎ এখানে? সবকিছু ঠিক আছে তো নাগপুরুষ? আমি তোমার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি। কি? আমাকে দেখতে হবে যে ও কোথায় যাচ্ছে। তোমাকে মহাদেবের মন্দিরে আসতে হবে। ওখানে তুমি তোমার জীবনের একটা বিশেষ রহস্য জানতে পারবে। রহস্য? কোন রহস্য? সেটা তো তুমি মহাদেবের উপস্থিতিতেই জানতে পারবে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তোমাকে আমার সাথে যেতে হবে। হ্যাঁ। কোথায় উধাও হয়ে গেল? বলুন নাগপুরুষ, কেন আমাকে এখানে নিয়ে এলেন? তোমার এত বছরের তপস্যা আজকে সফল হয়েছে। যে কাজ তুমি আমাকে দিয়েছিলে সেটা মহাদেবের কৃপায় পূরণ হয়েছে। যাকে তুমি এত বছর ধরে খুঁজছিলে, তোমার মেয়ে, এই হলো সে। যাও, দেখা করো। তুমি তো সবকিছু জানো, তাই না? সবার মনের কথাও জানো, তাই না? সেগুলো পূর্ণও করো। তাহলে আমার কথা কেন শোনো না? আমার মা মেয়ের সম্পর্কগুলোতে ঘেন্না হয়। পরের বারে মা মেয়ের ভালোবাসা আমার সামনে আনবে না। এসব মিথ্যে, এসব নাটক। আমার জন্য আমার বাবাই সবকিছু। আসলে ও পিতৃমাতৃহীন সন্তান। ওর মনে দুঃখ আছে, ক্রোধ আছে, অনেক কিছু বোঝা বয়ে নিয়ে চলছে। ওই মামের ভালোবাসা দেখে আমার এত রাগ হয় যে আমি খারাপ নই। সেই সময় তুমি এমন অবস্থা করে দাও যে আমি খারাপ হয়ে যাই। এটা সঠিক সময় নয় ওর সাথে কথা বলার। ও এখন আমার ওপর খুব রেগে আছে। এই হলো তোমার মেয়ে, যেটা মোহিনী 6 বছর আগে বাবাকে দিয়েছিল। নাগপুরুষ, ধন্যবাদ। আপনি প্রতিবারের মতো এবারও আমার সমস্যা সমাধান করলেন। জয় মহাদেব। আমাকে অনেক দয়া করেছেন আপনি মহাদেব। আমাকে এটা বলে যে যে ওই হলো আমার মেয়ে। আমি জানি যে আমার মেয়ে আমার উপরে রেগে আছে, আর এই রাগটা স্বাভাবিক। কিন্তু আমি ততক্ষণ অবধি আমাদের ব্যাপারে ওকে কিছু বলতে পারবো না, যতক্ষণ না ওর মন থেকে ওর মায়ের প্রতি রাগ মুছে যাচ্ছে। ওকে এত ভালোবাসবো আমি যে আমার উপর রাগ করে থাকতে পারবে না। আমার মেয়ে। দিদি, দিদি, দিদি কোথায়
কোথায় আছো তুমি? তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে, শুনলে মাথা খারাপ হয়ে যাবে তোমার। দিদি, দিদি তো ঘরে নেই। তার মানে নিশ্চয়ই বুলবুল সেই নাগিন যে দিদিকে কামড়ে দিয়েছিল। আর যখন বুলবুল ওর শক্তিগুলো ফিরে পাচ্ছে, তখন যে কাজটা আমাদের পরে করার কথা সেটা তো এখনই করে ফেলতে পারি। হ্যাঁ, হ্যালো, মন দিয়ে শোনো, দরকারি কাজ আছে। বাড়িটা তো খালি লাগছে কেন? রম্ভা, রম্ভা। হ্যাঁ দিদি। কাউকে দেখতে পাচ্ছি না, সবাই কোথায়? দিদি, দেব তো ফ্যাক্টরির কাজে বাইরে গেছে, আর বড় মা, আমার শাশুড়ি মা, হিনা সবাই বাজারে গেছে। আর পারো? পারো তো বাড়িতে নেই দিদি। যাই হোক না কেন, আমি তোমার মন জয় করবো সোনা, যতই সময় লাগুক না কেন। দিদি এখন একমাত্র বাড়িতে আছে ওই শয়তান মেয়ে বুলবুলটা। ওকে দিয়ে আমি কি করব? দিদি, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আবার শুরু হয়ে যেও না রম্ভা। না 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 দিদি, সত্যি সারপ্রাইজ আছে। এক মিনিট। এসব আবার কি? বন্ধ করো এগুলো এক্ষুনি। দিদি, পারোর মেয়ে বুলবুল ও নাগিন হয়ে গেছে। দিদি, কাল আমি নিজের চোখে দেখেছি। এবার তুমি দেখো কিভাবে বিনের আওয়াজ শুনে ও নাচতে নাচতে নাগিন হয়ে যাবে। দিদি, তুমি দেখো, আসবে, ও নিশ্চয়ই আসবে। দিদি, আমি সত্যি বলছি, আমি ওকে নাগিন রূপে দেখেছি। দিদি, চুপ করো রম্ভা, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আর তোমার এই চশমাটা খোলো। এটার জন্যই তুমি স্পষ্ট করে কিছু দেখতে পাচ্ছ না, বুঝলে? বন্ধ করো। দিদি, দিদি, ওই দেখো। নাগিন। আরে থামলে কেন? বাজাও বাজাও, বিন বাজাও। এইসব বন্ধ করো এক্ষুনি। যদি কেউ দেখে নেয় যে ও নাগিন, তাহলে গন্ডগোল হয়ে যাবে। আর যদি পারো জেনে যায়, আমার তুরুপের এক কান নষ্ট হয়ে যাবে। রম্ভা, বন্ধ করো, বন্ধ করো। দেখো কত কিছু নিয়ে এসেছি তোমার জন্যে। পুতুল এনেছি, রেলগাড়ি এনেছি, রং বেরঙের স্কেচ পেনও এনেছি। সবকিছু তোমার জন্য সোনা। নাও সোনা। আরে মা, তুমি? আমার কিচ্ছু চাই না, তুমি চলে যাও। সরগম, মা শোনো আমার কথা। মা, আমি সরগমের পক্ষ থেকে ক্ষমা চাইছি। বাচ্চা, কিন্তু সবসময় একেবারে রেগে থাকে ও। হয়তো আমাকে পছন্দ করে না। না মা, এরকম ব্যাপার নয়। কখনো বাচ্চারা আমাদের বড়দের মতো অনেক কিছু নিজের ভেতরে লুকিয়ে রাখে, সেগুলো বুঝতে পারা খুব মুশকিল। আমাদের সরগমও ভেতরে ভেতরে কোনো না কোনো ঝড়ের সঙ্গে লড়াই করছে।
সেই জন্যই ও সবসময় রেগে থাকে। সাধু বাবা, আমি যদি কিছু জিজ্ঞেস করি আপনি কিছু মনে করবেন না তো? বলো মা। সরগমকে আপনি কবে আর কিভাবে পেয়েছিলেন? আজ থেকে 6 বছর আগে একজন মহিলা আমার দরজায় একে রেখে গিয়েছিল। সেই দিন আবহাওয়া খুব খারাপ ছিল, চতুর্দিকে ঝড় বৃষ্টি, চারিদিক অন্ধকারে ঢেকেছিল। এ তো সদ্যজাত শিশু, একে কে এখানে রেখে গেল? মহিলা? কে সেই মহিলা? আপনি ওর মুখ দেখতে পেয়েছিলেন কি? দেখেছিলাম। শুনুন আপনার বাচ্চা, শুনুন, এ আপনার সন্তান। আপনি আপনার সন্তানকে নিয়ে যান, নিয়ে যান একে। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? এই কি সেই মহিলা? হ্যাঁ, এই সেই মহিলা। ইনি আমার দরজায় ওকে রেখে গিয়েছিল।